আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমরা তারই প্রশংসা করি, তার কাছে সাহায্য ও ক্ষমা চাই। আমরা আমাদের অন্তরের অনিষ্টতা ও মন্দ কর্ম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তিনি যাকে হেদায়েত দান করেন তার কোনো পথভ্রষ্টকারী নেই, আর যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েতদাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। তিনি আরো বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দেন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো, এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কীয় আত্মীয়ের ব্যাপারেও। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। আল্লাহ তাআলা আরো বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং পাপ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে। অতঃপর আমি আমার নিজেকে এবং আপনাদেরকে সেই মহান বিষয়ের উপদেশ দিচ্ছি যা সর্বশ্রেষ্ঠ উপদেশ, বান্দার সজ্জার জন্য সর্বোত্তম অলংকার এবং হৃদয়ে লালন করার সবচেয়ে উত্তম গুণ। তা হলো তাকওয়া, আল্লাহর ভীতি, তাদের জন্য যারা দুনিয়াতে সম্মান ও আখিরাতে নেকির ভান্ডার প্রত্যাশা করে। মহান আল্লাহ বলেন, আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে তিনি তার পাপসমূহ মোচন করে দেন এবং তাকে দেবেন মহাপুরস্কার। হে মুমিন নরনারীগণ, আপনাদের অভিনন্দন এই মহিমান্বিত মাসে উপনীত হওয়া এবং এর মর্যাদাপূর্ণ সময় লাভের জন্য। অভিনন্দন আপনাদের এর ছায়া ঘেরা উদ্যানে আশ্রয় নেয়ার এবং এর সুশীতল ঝর্ণায় আগমনের সুযোগ প্রাপ্তির জন্য। নিশ্চয়ই এটি এক মহিমান্বিত মাস, যার রাত ও দিনের আলো উজ্জ্বল, আর যার ফুল কুড়ি থেকে বিকশিত হয়। আল্লাহ তাআলা এ মাস দ্বারা মুসলিম উম্মাহর প্রতি অনুগ্রহ করেছেন। তিনি এটিকে করেছেন মাসগুলোর শিরোমণি, ঈমানদারদের জন্য কল্যাণের বাজার এবং সময়ের বসন্ত। নিঃসন্দেহে রমজান মাস পাওয়া এক মহান নিয়ামত, যা এর দাতা মহান আল্লাহর শুকরিয়া আদায়ের দাবি রাখে। পবিত্র ও সুমহান আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসের সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। অতএব এই মহান মাস পাওয়া এক বিশাল নিয়ামত, যার প্রতি আল্লাহ তাআলা আয়াতের শেষে ইঙ্গিত করেছেন এই বলে, আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এটি এমন এক সুস্পষ্ট অনুগ্রহ যা প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয়ভাবে আল্লাহর শুকরিয়া আদায়ের দাবি রাখে, কারণ এটি একটি মহিমান্বিত সময় ও মর্যাদাপূর্ণ মুহূর্তের সাক্ষাৎ, যাতে বান্দা আল্লাহর নৈকট্য লাভের উচ্চ স্তরে আরোহণ করতে পারে এবং তার প্রভুর পথে অগ্রসর হওয়ার সেই সুযোগ লাভ করে যা অন্য কোন সময়ে সহজলভ্য নয়। যদিও এর সময় সংক্ষিপ্ত, তবু এতে নেক কাজের দরজা উন্মুক্ত থাকে এবং কল্যাণের পথ সুগম হয়ে যায়। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, দুই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে উপস্থিত হলো। তারা উভয়েই একই সাথে ইসলাম গ্রহণ করেছিল। তাদের একজন ছিল অপরজন অপেক্ষা শক্তিধর মুজাহিদ। তাদের মধ্যকার মুজাহিদ ব্যক্তি যুদ্ধ করে শহীদ হলো এবং অপরজন 1 বছর পর মারা গেল। তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদা স্বপ্নে দেখলাম যে আমি জান্নাতের দরজায় উপস্থিত এবং আমি তাদের সাথে আছি।
জান্নাত থেকে এক ব্যক্তি বের হয়ে এলো এবং তাদের মধ্যে যে ব্যক্তি পরে মারা গিয়েছিল তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিল। সে পুনরায় বের হয়ে এসে শহীদ ব্যক্তিকে জান্নাতে প্রবেশের অনুমতি দিল। পরে সে আমার নিকট ফিরে এসে বলল, তুমি চলে যাও, কেননা তোমার জান্নাতে প্রবেশের সময় এখনো হয়নি। সকালবেলা তালহা রাদিয়াল্লাহু আনহু উক্ত ঘটনা লোকদের নিকট বর্ণনা করলেন। তারা এতে বিস্মিত হলো। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছলো। অতঃপর তিনি বললেন, কি কারণে তোমরা বিস্মিত হলে? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তাদের দুজনের মধ্যে অধিকতর শক্তিশালী মুজাহিদ ছিল এবং সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, অথচ অপর লোকটি তার আগে জান্নাতে প্রবেশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অপর লোকটি কি তারপরে 1 বছর জীবিত থাকেনি? তারা বলল, হ্যাঁ। তিনি বললেন, সে একটি রমজান মাস পেয়েছে, রোজা রেখেছে এবং 1 বছর যাবত এই নামাজ কি পড়েনি? তারা বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুতরাং আসমান জমিনের মধ্যে যে ব্যবধান রয়েছে তাদের দুজনের মধ্যে রয়েছে তার চেয়ে অধিক ব্যবধান। হে মুমিন নর নারীগণ, রমজান মাস হলো বান্দাদের আল্লাহমুখী হওয়ার মাস। এতে ক্লান্ত ও ভারাক্রান্ত হৃদয়গুলো তাদের বোঝা নামিয়ে রাখে। দীর্ঘ পথ চলার পর তাদের গ্লানি ও ভার লাঘব করে। তৃষ্ণার্ত আত্মাগুলো এতে সঞ্জীবনী সুধা পান করে আর পথ চলার ক্লান্তি ও রোদের তাপের পর প্রশান্তির ছায়ায় আশ্রয় লাভ করে। নিশ্চয় একজন মুমিন বান্দা আল্লাহ থেকে যত দূরেই সরে থাকুক না কেন, তার হৃদয় যতই কঠোর হোক না কেন, তার চোখ যতই শুষ্ক হয়ে যাক না কেন, তবুও তার হৃদয়ের গভীরে কল্যাণের আহ্বান বিদ্যমান থাকে। তার অন্তরকে সৎপথের দিকে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা জাগ্রত থাকে। সে জিকিরের সুগন্ধিময় বাগানে ফিরে যাওয়ার জন্য বেকুল থাকে এবং বিচ্ছেদের নির্জনা থেকে মুক্তির জন্য ব্যথিত হয়। রমজান মাসে অন্তরগুলোর আল্লাহর দিকে ফিরে আসার, তার আনুগত্যে প্রশান্তি লাভের, তার নৈকট্যে সুখ অনুভব করার, তার সাথে একান্ত মোনাজাতের স্বাদ আস্বাদন করার এবং অঙ্গ প্রত্যঙ্গকে তার সৃষ্টির পথে পরিচালিত করার অন্যতম গোপন রহস্য হল আল্লাহ তাআলা এতে কল্যাণের দ্বারসমূহ মুক্ত করে দিয়েছেন, রহমতের অসংখ্য মাধ্যম প্রসারিত করেছেন এবং বরকতের মেঘমালা জড়িয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন শয়তানদের এবং অবাধ্য জিনদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এমনকি একটি দরজাও খোলা থাকে না। আর জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, এমনকি একটি দরজাও বন্ধ করা হয় না। একজন ঘোষণাকারী আহ্বান করে বলেন, হে কল্যাণ অনুসন্ধানকারী, অগ্রসর হও, হে পাপাসক্ত, বিরত হও। আর বহু লোককে আল্লাহ তাআলার পক্ষ থেকে এ মাসে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। এটি প্রত্যেক রাতেই হতে থাকে। আর যেহেতু এটি কুরআনের মাস, যাতে এর আয়াতসমূহ নাজিল হয়েছে এবং এর বরকতসমূহ অবতীর্ণ হয়েছে, তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, যেহেতু এটি সমস্ত বিশ্বসৃষ্টিকুলের রবের বাণী যে এটি আত্মা অন্তরের উপর এমন কল্যাণ বর্ষণ করে যার প্রভাব অঙ্গ প্রত্যঙ্গ ও বাহ্যিক কাজকর্মেও স্পষ্ট হয়ে ওঠে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সর্বাধিক দানশীল। রমজানে তিনি আরো অধিক দানশীল হতেন। যখন জিবরিল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, আর রমজানের প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন মাসটি শেষ হওয়া পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুরআন তেলাওয়াত করে শোনাতেন। যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, তখন তিনি প্রবাহিত বাতাসের চেয়েও অধিক দানশীল হয়ে যেতেন। এটি এমন একটি মাস যেখানে আত্মার শেকল ও তার দাপট ভাঙ্গা হয় আর তার প্রবৃত্তি ও লালসা নিয়ন্ত্রণ করা হয়, যাতে তা আত্মার প্রতিবন্ধকতা ও সম্পর্ক থেকে মুক্ত হয়, অতঃপর তার সৃষ্টিকর্তার আনুগত্যের ময়দানে ধাবিত হয়। সুতরাং তাদের জন্য শুভকামনা, যারা এই মাসের মুহূর্তগুলো পেয়েছে ও এর সদ্ব্যবহার করেছে এবং তাদের প্রভুর আনুগত্য ও সন্তুষ্টির পথে
প্রচেষ্টা চালিয়েছে। আল্লাহ তাআলা আমার ও আপনাদের জন্য রমজান মাসে বরকত দান করুন, আমাদেরকে কোরআন ও সুন্নাহর মাধ্যমে উপকৃত করুন এবং আমাদেরকে ইহসানের সর্বোচ্চ স্তরে পৌঁছান। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যার প্রশংসা করা তারই দয়ার অন্তর্ভুক্ত এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করাও নিয়ামতেরই অন্তর্ভুক্ত। আমি তার প্রশংসা করছি এমন উপলব্ধি নিয়ে যা তার অগণিত নিয়ামতের স্বীকার করে এবং তার প্রশংসা ও গুণগান গণনা করতে অক্ষমতা স্বীকার করে। এমন ব্যক্তির প্রশংসা যে প্রতিটি মুহূর্তে তার প্রতি নির্ভরশীল এবং তার মাধ্যমেই পরিপূর্ণতা লাভ করে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি তার উপাসত্ব, প্রভুত্ব এবং নাম ও গুণাবলীতে পরিপূর্ণ। তার পরিপূর্ণ সালাত ও সালাম বর্ষিত হোক সৃষ্টির শ্রেষ্ঠ রাসূলদের নেতা ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার ও সেসব সাহাবীর প্রতি যারা ছিলেন হেদায়েতের প্রদীপ এবং এর আকাশের নক্ষত্র। যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করেন তাদের উপরও যতদিন মেঘ তার বৃষ্টি দান করে এবং বৃষ্টি তার বাড়ি দ্বারা প্রবাহিত করে। অতঃপর হে মুমিন নর ও নারীগণ, রমজান মাসে এমন মহান শরী উদ্দেশ্য ও উচ্চ লক্ষ্য রয়েছে যা মুমিন ব্যক্তিকে এই প্রজ্ঞাময় ও ইলাহি শরীয়তকে গভীরভাবে চিন্তা ও সম্মান করার জন্য প্রেরণা দেয়। এটি একটি শিক্ষালয় যেখানে আত্মা পরিশুদ্ধ হয়, চরিত্রের উন্নতি হয়, লালসা ও প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা হয় এবং আত্মাকে সৌন্দর্য ও ধৈর্যের শিকল পরানো হয়। আর এটিই হলো সিয়াম পরবর্তী সময়ে শুধুমাত্র বৈধ চাহিদা থেকে বিরত থাকার চেয়েও ব্যক্তিগত ও সামাজিক জীবন ও নৈতিকতার উপর গভীর প্রভাব এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার পানাহার বর্জন করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। জেনে রাখুন, সিয়ামের বিধান প্রবর্তনের অন্যতম উদ্দেশ্য হলো এর মাধ্যমে দাসত্ব ও ঈমানের সততার বাস্তবায়ন হয় এবং তা বান্দাকে ইহসানের স্তরে উন্নীত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হলো এই যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে তিনি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছেন। কারণ সিয়াম একটি গোপন ইবাদত এবং বান্দা ও তার প্রভুর মধ্যে একটি গোপন আনুগত্য, যেখানে আল্লাহর প্রতি ইখলাস, সঠিক দাসত্ব এবং সৃষ্টির সামনে ও তাদের অনুপস্থিতিতে আল্লাহর মুরাকাবা বা পর্যবেক্ষণের মর্ম বাস্তবায়িত হয়। বস্তুত বাহ্যিক দিক থেকে লৌকিকতার উদ্দেশ্যে সিয়াম পালনকারী ও আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে সিয়াম পালনকারীর অবস্থা একই। এই বিশেষ অর্থ ও গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের কারণেই আল্লাহ নিজেই এই ইবাদতকে নিজের সাথে খাস করেছেন এবং এটিকে নিজের দিকে সম্পর্কিত করেছেন। এ মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি নেক কাজের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। মহান আল্লাহ বলেন, কিন্তু সিয়াম ব্যতীত, কেননা এটি আমারই জন্য এবং আমি নিজে এর প্রতিফল দান করব। বান্দা আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিহার করেছে, কাজে সে তার খাবার, পানীয় এবং কামনা বাসনা তার রবের ইবাদত ও মাওলার মুরাকাবা হিসেবে ত্যাগ করেছে। তাই সৃষ্টির চোখ তার থেকে দূরে থাকলেও সে তার প্রবৃত্তির অনুসরণ করে না, তার রবের দাসত্ব স্বরূপ। হে মুসলিম উম্মত, নিশ্চয়ই আজকের এই দিনে সৃষ্টির সেরা ও মানবকুলের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিক পরিমাণে সালাত ও সালাম পাঠ করা একটি মুস্তাহাব আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন, সুতরাং এই দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয়। হে আল্লাহ, আপনি পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষের সর্দার, রাসূলগণের নেতা, সর্বশেষ নবী ও বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সে পরিমাণ দরুদ, সালাম ও বরকত নাজিল করুন যা আপনার কিতাব সংরক্ষণ করে, আপনার কলম লিপিবদ্ধ করে, আপনার ইলম ধারণ করে
হে আল্লাহ, আপনি সৎপ্রপ্রাপ্ত খলিফাগণ ও হেদায়েতপ্রাপ্ত নেতাগণ আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ সকল সাহাবী, তাবী ও কিয়ামত অবধি তাদের অনুসারীদের প্রতি সন্তুষ্ট হন, আর আপনার ক্ষমা ও সন্তুষ্টির মাধ্যমে আমাদেরকেও তাতে শামিল করুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন, কুফর ও কাফিরদের অপদস্থ করুন, এ দেশকে বরকতময়, সুরক্ষিত ও নিরাপদ করুন। হে বিশ্বপ্রভু, এবং এক্ষেত্রে সকল মুসলিম দেশকে শামিল করুন। হে আল্লাহ, আপনি দুই হারামের ধারক মুসলমানদের হৃদয়ের কাঙ্ক্ষিত ভূমি এবং ইমানের আশ্রয়স্থল এ দেশকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন। আপনি এ দেশের আলেম উলামা, এর আকীদা, বিশ্বাস, পবিত্র স্থানসমূহ এবং মর্যাদাকে হেফাজত করুন। এ দেশের সেনা বাহিনীকে রক্ষা করুন, এর সীমান্তকে সুরক্ষিত করুন এবং বৃদ্ধ, যুবক, নারী, পুরুষ ও নিরাপত্তা কর্মী সহ সকলকে নিরাপত্তা বলে অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমাদের দুর্বল মুসলিম ভাই বোনদেরকে সর্বত্রই সাহায্য করুন। হে আল্লাহ, আপনি সর্বত্রই আমাদের মুসলিম ভাই বোনদেরকে সাহায্য করুন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্যকারী ও সমর্থনকারী হয়ে যান। হে আল্লাহ, সর্বত্র মুসলমানদের অবস্থা সংশোধন করে দিন। হে পরম দয়ালু, হে আল্লাহ, আমাদের শাসক ও দুই হারামের সেবক এবং তার নায়েবকে যাতে ইহকাল ও পরকালে, দিন ও দুনিয়ায় দেশ ও জাতির কল্যাণ ও উপকার রয়েছে তার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে যাবতীয় কল্যাণকর কাজে সহযোগিতা করুন এবং তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছ থেকে আশ্রয় চাই, যা আপনি জানেন যেগুলো আমাদের জন্য ক্ষতিকর তা থেকে। হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহর বান্দাগণ, আপনারা রবের শুকরিয়া আদায় করার মাধ্যমে তার অনুগ্রহ স্থায়ী করুন, তার আদেশ মান্য করার মাধ্যমে তার নিয়ামতের হেফাজত করুন এবং তার দোয়া ও জিকিরে নিবেদিত থাকুন। সমস্ত প্রশংসা একমাত্র বিশ্বপ্রভু আল্লাহরই জন্য।